প্রিয় বন্ধুরা, মামুনুল হক আর জামাতে থাকছে না। আমার বন্ধুরা রে, আমার বন্ধুরা মামুনুল হককে ব্যবহার করে জামাত বিরোধী দল হয়েছে, অনেক সিটে সিট পেয়েছে। মামুনুল হকের কারণে কওমি ছাত্ররা পরীক্ষায় ভোট দিয়েছে। কিন্তু আমার জামাতের ভাইয়েরা ওরা বলে না আমাদের কারণে মামুনুল হক 2টা সিট পাইছে, মামুনুল হকও আমাদের কারণেই ভোট পাইছে। বন্ধুগণ, অস্বীকার করি না, কিন্তু মামুনুল হকের কারণে বাংলাদেশের কওমি ইয়াং জেনারেশন তোমাদের ভোট দিয়েছে। শুধু তাই নাই, আমার মাদ্রাসায় যতগুলো ছাত্র ছিল, ভোটার যারা আছে সব জামাতকে ভোট দিয়েছে, তাদের পিতা মাতা সহ। কিন্তু জামাত অস্বীকার করে। প্রিয় ভাইয়েরা, আবার শুধু তাই নাই, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সমঝোতার নির্বাচনে মামুনুল হককে নিশ্চিত পাচ্ছিল, উনাকে ফেল করাইয়া ডাক্তার শফিক, গুঞ্জন আছে, দুষ্ট লোকেরা বলে থাকে ডাক্তার শফিক নাকি ফেল করেছিল, মামুনুল হকের আসনের মাধ্যমে সমঝোতা করেছেন, পরে মামুনুল হককে ফেল দেখাইছেন। প্রিয় ভাইরা, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা শুনে রাখেন, মামুনুল হক খুব অল্প সময়ের মধ্যেই আমার বন্ধুগণ জামাত থেকে হিজরত করে আবার ইসলামী আন্দোলন সর্বরা পীর সাহেবের সাথে ঐক্য করতে যাচ্ছেন। সে সময় আর বেশি দূরে নাই। আজকে এই যে স্ক্রিনের ছবিটা দেখছেন, এই ছবি প্রমাণ করছে। এবং মামুনুল হক কিন্তু জামাতের ওই যে বরিশালে সমাবেশ হয়েছে, সেই সমাবেশে যোগদান করে নাই। বিভিন্ন সমাবেশে নিজেকে গুটিয়ে রাখছেন, অন্যান্য প্রতিনিধি পাঠাচ্ছেন, আর নিজে কওমির যে কোনো অনুষ্ঠানে, কওমি ঘরানার ইসলামী দলগুলোর যে কোনো অনুষ্ঠানে তিনি সশরীরে উপস্থিত হচ্ছে। এ সমস্ত বিষয় দ্বারা সুস্পষ্ট দিবালোকের মতন সুস্পষ্ট হয়ে যাচ্ছে মামুনুল হক আর বেশি দিন জামাতে নেই। তবে জামাত থেকে যদি মামুনুল হক সাহেব বের হয়, তাহলে জামাতের বট বাহিনী মামুনুল হককে যে কি যে করবে ভাই, উনার মতন খারাপ মানুষ আকাশের নিচে আর জমিনের উপরে একটাও থাকবে না। মামুনুল হক হয়ে যাবে বাংলার সবচেয়ে খারাপ মানুষটা যদি জামাত থেকে বের হয়। কারণ জামাত এমন একটা জিনিস, আপনি কাঠমোল্লা হয়ে ঢুকবেন, আল্লামা হয়ে বেরিয়ে যাবেন, যদিও আপনি কোরআন শরীফ রিডিং করতে না পারেন। দেখেন না, জামাতের যে আল্লামা গুলো ম্যাক্সিমাম বলতে 99.% কোরআন শরীফই শুদ্ধভাবে পড়তে পারে না, কোরআন শরীফের অর্থও পারে না। আল্লামা আর কওমির যত বড় আলেম হোক না কেন, আমার বন্ধুগণ, জামাতের ভাইয়েরা বলে এরা নাকি কাঠমোল্লা। এই যে ইউসুফ শরীফ নাম নেন কি যেন একটা ছেলে কওমি দিকে গেছে, আর ওই রকম শরীফ আহমদ উসামা আলী, এগুলো তো আমাদের কওমির বারান্দায় গিজ করে, 2-1টা পাইছে, ওইটাই নিয়ে ওরা আছে। এখন তারা আল্লামা হয়ে গেছে। ওসামা যখন জামাতের বিরোধিতা করত, তখন সে কাঠমোল্লা ছিল, যেই জামাতের পক্ষ হয়ে গেল তখনই আল্লামা হয়ে গেল। তার মানে আল্লামার একমাত্র ঠিকাদার হলো এই দেশের জামাত ইসলাম, অন্য কেউ না। তবে মামুনুল হক সাহেব যদি জামাত থেকে বের হয়ে আসে রে বন্ধু, মামুনুল হকের একটু ক্ষতিও হতে পারে। সেই ক্ষতিটা বলি, কারণ যে 2জন সংসদ সদস্য হয়েছে, ওরা 2জন আসতে চাইবে না, ওরা চিন্তা করবে এখানেই তো ভালো আছি। তবে প্রিয় ভাইরা, বন্ধুগণ, আমার ভাইরা, আমার জামাত থেকে বের হয় যদি মামুনুল হক একা একটা সুন্দর সংগঠন তৈরি করতে পারে, মানে তার সংগঠনটাকে সুপ্রতিষ্ঠিত করতে পারে, আগামী মামুনুল হকই হবে বিরোধী দলীয় নেতা। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, তো মামুনুল হক সাহেবকে একটা কথা আমি বলতে চাই,
চরমোনা পীর সাহেবের সাথে আপনি যদি আসেন বা আমাদের কওমি ঘরানা আলেমদের সাথে যদি আপনি ঐক্য করেন এবং জামাত থেকে বের হয়ে আসেন, তবে আপনাকে একটা বিষয় সতর্ক থাকতে হবে, কারণ আমাদের কওমি আলেমদের মধ্যে আবার ঐক্য নাই, কিন্তু সততা আছে। কি নাই? ঐক্য নাই। এজন্য সভাপতি কি হবে আগেই নির্বাচন করে নেবেন, আমির কে হবে আগেই নির্বাচন করে নেবেন, সেক্রেটারি কে হবে আগেই নির্বাচন করে নেবেন। যদি আগামীতে বিরোধী দলের প্রস্তাব পান, যেমন সমঝোতার ভিত্তিতে জামাত এখন বিরোধী দল হয়েছে, ঠিক এরকম সমঝোতামূলক কোন বিরোধী দলীয় দলের অফার পান, তাহলে কে বিরোধী দলের নেতা হবে আগেই মিটাই নেবেন। তা না হলে আমাদের মধ্যে কিন্তু ঐক্য নাই। চরমোনা বিষয় বলবে আমি হব, আপনি বলবেন আমি হব, ওদিকে উবাইদুল্লাহ ফারুক বলবে আমি হব, ওদিকে আর একজন বলবে আমি হব। এই আমি হব আমি হব এই জিনিসটা কিন্তু আমাদের কওমের মধ্যে মেলা খুব বেশি, খুব বেশি। আপনারা বলতে পারেন হুজুর এই কথাটাকে শুরু করে বলতে হবে, বলছি এই কারণে একটু একটু ই করে আর কি মিষ্টি দিয়ে বলতেছি, কারণ আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা বিভিন্ন জায়গায় আজকে মামুনুল হক সাহেবের ভূয়সী প্রশংসা করছেন। কারা করছেন? জামাতের নেতৃত্ব। কেন করছেন? তাদের সাথে আছে। কিন্তু এই চরমোনা পীর সাহেব যখন জামাতের সাথে সমঝোতা করলেন, রাজনৈতিক সমঝোতা, যে কয়দিন ছিল রে ভাই, চরমোনা পীর সাহেবের যেই প্রশংসা ওরা করছে ভাই, আমি আমার কাছে সেগুলোর রিপোর্ট আছে যে না আসলে ওই যে বলে না, উনি হলো ময়দানের বীর খানকার পীর, খুব মজবুতির সাথে তারা এই কথাগুলো প্রচার করেছে। এখন অবশ্য করেন না, এখন বাংলাদেশের নিকৃষ্ট পীর নাকি চরমোনার পীর, এটাই হলো জামাতের ভাষ্য। তো বাংলাদেশে তারা আবার ইবনে তাইমিয়ার একটা দলিল দেয় যে দেখবা যুগে যুগে কোন দলটা সকলের টার্গেট হয়েছে। আজকে একটা ছবি তারা দিয়েছে, জামাতের বিরোধিতা কেরা, চরমোনা, তারপরে জমিয়ত, তারপরে হেফাজত, তাবলিকালা, আওয়ামী লীগ, বিএনপি, বন্ধু দেশ, তারপরে মোড়ল দেশ চিনেন আর কি, এইরকম মেলা কিছু ছবি দিয়ে মাঝখানে ওক দিছে। আমরা সবাই নাকি তাকে তাইনি নামানোর চেষ্টা করছি। ভাই, তোমাকে তাইনি নামানোর কেউ চেষ্টা করছে না, তুমি ইসলামী নাম দিয়ে অইসলামী কাজ করছো, এজন্য তোমাকে কেউ দেখতে পাচ্ছে না। তুমি ওই ইসলামটা কাইটে দাও, জামাত থেকে তো মেলা কিছু কাইটে দিছো, ইসলামটাও কাইটে দাও, তাহলে আমরা তোমাদের সাথে আছি, সবাই আমরা কমই সবাই আছি। কিন্তু আর যদি ইসলাম রাখতে হয়, নামটা ইসলাম মানে জামাত ইসলাম, ইসলামটা যদি রাখতে হয় তাহলে ইসলামী কাজ করো। ওই ডাক্তার মাহমুদা মিতুর সাথে একদম ঢলাঢলি করো না, নুসরাতকে পীর মানো না, তারপরে আর কেটা যেন আছে, ওই যে তোমাদের যে নারী সংরক্ষিত নারী এমপি বানাইছো, চেহারার বারান্দা না ঠিক থাকলেও সে ফিগার দেখে ঘুরে বেড়াচ্ছেন, এগুলো বাদ দিতেন, যে প্রকৃত ইসলামী দল হন। আপনাদের আমির না হলে দাড়ি লম্বা হয় না, দাড়িগুলো ঠিক মতন রাখেন, ইসলামী লিবাস অনুযায়ী ইসলামী নেতা হন, আমরা আপনাদের পিছনে আছি। কিন্তু আপনি ইসলামী কোনো কিছুই করবেন না, কিন্তু আবার ইসলামী নামও দিবেন, অন ইসলামিক কাজ করবেন, সেকুলারিজম, এই ইসলামী নাম দিয়ে সেকুলারিজম দলের সমস্ত মতাদর্শ অনুযায়ী চলবেন, এটা তো হতে পারে না। কথা বুঝতে পারছেন?